How about we start at the beginning? All right, who did this? We're going to my island for a few days. একজন ধনী ব্যক্তি তার জন্য একটা আইল্যান্ড কিনবে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু এরকমই এক আইল্যান্ডের মধ্যে একজন ধনী ব্যক্তি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে এসে প্রতিদিন রাতে তাদেরকে রেপ করার পর সেই স্মৃতি তাদের ব্রেন থেকে মুছে ফেলা হয়। কিন্তু সেইটা কিভাবে, পুরো ঘটনাটি জানার পর তোমাদের শরীরের লোম দাঁড়া হয়ে যেতে পারে। আমাদের গল্পটি শুরু হয়েছে ফ্রিডা নামের একটি মেয়েকে দিয়ে। সেই মেয়েটির সব থেকে কাছের বান্ধবীর নাম হচ্ছে জেস। ফ্রিডা এবং জেস স্লেটার কিং এর কোম্পানিতে চাকরি করে। স্লেটার কিং কোম্পানির একটি নতুন আয়োজিত ইভেন্টে ওদেরকে যখন ওয়েটার হিসেবে কাজ করতে বলা হয়, তখন ওরা ওদের পোশাক আশাকগুলোকে চেঞ্জ করে দামি পোশাক আশাক পরে রিচ মানুষদের ভিতরে জড়িয়ে পড়ে। ওদের কাছে এটা অনেক আনন্দময় মনে হয়। ধনীদের অভিনয় করার সময় ফ্রিডার চোখে পড়ে স্লেটার কিং। ফ্রিডা স্লেটার কিং এর কাছে যাওয়ার সময় ও পড়ে গেলে স্লেটার কিং এসে ওর হাত ধরে ওকে তোলে। স্লেটার কিং হচ্ছে ওদের কোম্পানির মালিক, যিনি তার নিজস্ব একটি প্রাইভেট আইল্যান্ডে থাকে। সেখানে স্লেটার কিং এর কাছে ফ্রিডাকে ভালো লাগে। তখন স্লেটার কিং তার অন্যান্য ধনী বন্ধু বান্ধবদের সাথে ফ্রিডাকে পরিচয় করিয়ে দেয় এবং বলে তারা সবাই অনেক রিচ পারসন। সেইখানে স্লেটার কিং এর কিছু বন্ধুও ছিল। ফ্রিডা এবং জেস স্লেটার কিং এর সাথে অনেক আনন্দময় একটি সময় পার করে। ওরা অনেক ড্রিঙ্কস করে এবং অনেক গল্প করে। এক পর্যায়ে স্লেটার কিং এর কাছে আসে স্টেসি। স্টেসি হচ্ছে স্লেটার কিং এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্টেসি বলে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। স্লেটার কিং সেইখান থেকে চলে যাওয়ার সময় আবারও ফেরত আসে এবং ফ্রিডাকে জিজ্ঞাসা করে ওর সাথে ওর পার্সোনাল আইল্যান্ডে যাওয়ার জন্য। ফ্রিডা এবং জেস স্লেটার কিং এর সাথে ওর পার্সোনাল প্রাইভেট জেটে করে সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। সেই আইল্যান্ড দেখার পর ওদের কাছে অনেক ভালো লাগে। সেইখানে স্টেসি নামের সেই অ্যাসিস্ট্যান্ট ওদের সবার মোবাইল ফোনগুলোকে কালেক্ট করে নেয়। ওদের আনন্দের যাত্রা শুরু হয় একটা ফটোর মাধ্যমে। ফ্রিডাকে ওর নিজস্ব একটি রুম দেওয়া হয়, যেটা ওর কাছে অনেক ভালো লাগে। ও সবার প্রথমে গোসল করে, তারপরেই ওর রুমের মধ্যে ওর জন্য রাখা একটি পারফিউম দেখতে পায়। সেই পারফিউমটাকে নিজের শরীরের মধ্যে মেখে নেয়। এরপরেই ও দেখতে পায় ওর ঘরে ওর জন্য পোশাক রাখা হয়েছে। সেইখানে একজন কাজের মহিলা চলে আসে, যেই মহিলাকে বলা হয় ব্যাডাস। সেই ব্যাডাস মহিলাটি ফ্রিডাকে দেখতে পাওয়ার পর ওকে রেড র্যাবিট বলে ডাকে। ফ্রিডা কিছুই বুঝতে পারে না এবং ভয় পেয়ে যায়। ও রুমের মধ্য থেকে পাতলা পোশাক আশাকগুলোকে পরে বাইরে বের হওয়ার পর দেখতে পায় জেসও একই পোশাক পরে ওর জন্য দাঁড়িয়ে আছে। জেস ওর পাশের রুমেই থাকছে। ওরা বের হয়ে আসার পর অন্য সকল মেয়েদের সাথে একই পোশাকে সেইখানে পার্টিতে জয়েন করে। ওরা সবাই মিলে সেইখানে গাঁজা টানে এবং ড্রিঙ্কস করে অনেক আড্ডাবাজি করে ওদের সময়টাকে পার করা শুরু করে। স্লেটার কিং ফ্রিডার সাথে অনেক কথা বলে এবং ফ্রিডাকে বলে আমাদের এইখানে চারিপাশে অসংখ্য বিষাক্ত সাপ আছে। সেই সাপগুলোকে আমাদের থেকে দূরে রাখার জন্য এইখানে এত কাজের মানুষ রাখা হয়েছে। সেই দিন রাতের বেলা ওরা আবারও ডিফারেন্ট ধরনের পোশাক পরে খাবারে জয়েন করে। ওদের জন্য ডিনারে অনেক দামি খাবারের আয়োজন করা হয়। ওরা সেইখানে একসাথে খাবার খায় এবং সবাই মিলে বসে অনেক গল্প করে। ফ্রিডার পোশাকের মধ্যে খাবার লেগে যায়, এই জন্য ফ্রিডা একটু লজ্জিত হয়ে যায়। ওদের খাওয়া দাওয়ার শেষে সেইখানে থাকা এক লোক একটি ড্রাগের বোতল দেয়, যেই ড্রাগ সবার প্রথমে নেয় আমাদের ফ্রিডা। ওরা একে একে সবাই সেই ড্রাগস নেওয়ার পর সেইখানে পাগলের মতো হাসাহাসি শুরু করে, নাচানাচি শুরু করে। ওরা কে কি করছিল কেউ নিজেই বুঝতে পারছিল না। রাতের বেলা ঘুমানোর সময় ফ্রিডা লক্ষ্য করে ওর পোশাকের মধ্য থেকে সেই খাবারের দাগ চলে গেছে। ও ভয় পেয়ে যায়। ও মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই মনে করতে পারে না। পরের দিন শুরু হয় এবং পরের দিন একইভাবে ওরা ড্রাগস নিয়ে অনেক দুষ্টামি ফাজলামি করে ওদের দিনটাকে পার করে এবং রাতের বেলা একেবারেই উন্মাদ হয়ে যায়। পরের দিন আবারও শুরু হয় এবং এভাবেই দিনের পর দিন পার হতে থাকে আর ওরা আস্তে আস্তে ড্রাগের ভিতরে ঢুকে যেতে থাকে। একদিন রাতে স্লেটার কিং ফ্রিডার আঙ্গুলের নখগুলোর তারিফ করে। ওর নখগুলোর মধ্যে এক একটা নখের মধ্যে এক এক ধরনের পশু পাখির চিত্র আর্ট করা ছিল। গল্প শেষে স্লেটার কিং ওর সেই ভ্যাপটাকে সেইখানেই ফেলে যায় এবং ফ্রিডা সেই ভ্যাপ নিয়ে চলে আসে। পরের দিন ফ্রিডা সেই ভ্যাপ দেখার সময় ওর নখের ভিতরে ময়লা মাটি দেখতে পায়। ও নিজেও বুঝতে পারে না যে সেই মাটিগুলো কিভাবে ওর নখের মধ্যে এসেছে। ও সেই ভ্যাপটাকে ফেরত দেওয়ার জন্য স্লেটার কিং এর ঘরের ভিতরে ঢুকে আসে এবং স্লেটার কিং এর সাথে সেইখানে আরো অনেক মানুষদেরকেই দেখতে পায়, যার মধ্যে একজন মানুষকে ও সেই পার্টিতে দেখতে পেয়েছিল। এরা সবাই অনেক রিচ পিপল এবং অনেক টাকা পয়সার মালিক ছিল। সেই লোকটি সেইখান থেকে যাওয়ার সময় সেই লোককে একটি গিফটের ব্যাগ দেওয়া হয়,
যেই ব্যাগটিকে ফ্রিডা ভালোভাবে দেখে রাখে। পরের দিন একটি ছেলে ওর একটি ফেভারিট নাইফ ওদের কাছে খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা ওদের মতোই ড্রিঙ্কস করতে থাকে এবং গাঁজা টানতে থাকে। ফ্রিডার বান্ধবী জেস দেখতে পায় ব্যাডাস নামের সেই মহিলাটি সেই জঙ্গলের মধ্য থেকে সাপ ধরে বেড়াচ্ছে। সেই দিন রাতে ওরা সবাই মিলে আবারও সেই ড্রাগ নিয়ে একেবারেই উন্মাদ হয়ে যায় এবং আধ পাগলদের মতো সেইখানে সবকিছু ভুলে গিয়ে নাচানাচি শুরু করে। ঠিক সেই মুহূর্তেই ফ্রিডার বান্ধবী জেসকে সেইখানে থাকা একটি সাপ কামড় দিয়ে দেয় এবং স্লেটার কিং এসে সেই সাপটাকে মেরে ফেলে। জেসকে বলা হয় ওই সাপের বিষে তুমি মারা যাবে না। সেই দিন রাত্রেবেলা জেস ফ্রিডাকে বলার চেষ্টা করে যে তুমি কি বুঝতে পারছো না যে আমাদের সাথে কিছু ওলটপালট হচ্ছে, আমার কেমন যেন ভয় করছে। কিন্তু ফ্রিডা বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একেবারেই ভয় পেও না। সেই দিন রাতের বেলা জেসের নাক দিয়ে রক্ত বের হয়ে আসে এবং ও অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকে। ওর কিছু মনে পড়ে যায়, কিন্তু ফ্রিডা ঘুম থেকে ওঠার পর যখন বাসা থেকে বের হয়ে আসে তখন ও সেইখানে একটি গিফটের ব্যাগ পড়ে থাকতে দেখে। সেই ব্যাগ যেইখানে পড়েছিল তার সামনেই ছোট একটি ঘরের ভিতরে ও ঢুকে আসার পর দেখতে পায় সেই ঘরের মধ্যে অসংখ্য গিফটের ব্যাগ সাজানো ছিল। গিফটের ব্যাগের মধ্যে কি আছে সেইটা দেখার আগেই সেইখানে সেই কাজ করা মহিলাটি চলে আসে। ওই মহিলার সাথে ও কথা বলে এবং মহিলার হাতে ড্রিঙ্কসের বোতল আছে ভেবে খাওয়ার পর বুঝতে পারে যে সেইটা ছিল সাপের বিষ। ও ভয় পেয়ে যায় এবং সেই রুম থেকে বের হয়ে আসে। রাতের বেলা ওরা আবারও অনেক পাগলামি করে এবং যখন ফ্রিডা ঘুমিয়ে যায় তখন আজব একটি স্বপ্ন দেখতে পায়। ও পরের দিন ঘুম থেকে ওঠার পর সেই স্বপ্ন ওর মাথার ভিতরে ঘোরাঘুরি করতে থাকে। ওইখানে থাকা সবাই সবকিছু ভুলতে শুরু করেছে। রাতের কোনো স্মৃতি কারো মনে থাকছে না। সেইখানে থাকা মেয়েদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের টর্চারের দাগ দেখা শুরু হয়, কিন্তু ওরা কেউ বলতে পারে না সেগুলো কিভাবে ওদের শরীরের মধ্যে এসেছে। মেয়েরা সবাই আলাদা হয়ে গার্লস টাইম স্পেন্ড করা শুরু করে। ঠিক তখন গিয়ে ফ্রিডার জেসের কথা মনে পড়ে যায়। ফ্রিডা অন্যান্য মেয়েদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি কেউ আমার বান্ধবী জেসকে দেখতে পেয়েছো? তখন সেইখানে থাকা সকল মেয়েরা বলে জেস কে? ফ্রিডা তখনই ভয় পেয়ে যায়। ও খুব দ্রুত ছুটে আসে জেসের রুমে এবং দেখতে পায় সেই রুমটা একটা স্টোর রুম। জেস ওইখানে নেই। ফ্রিডা তখন কান্নায় ভেঙে পড়ে এবং ওর আয়নার পিছনে একটি চাকু খুঁজে পায়। আরো ভয় পেয়ে যায়। তখনই ওর রুমের মধ্যে চলে আসে হেদার নামের একটি মেয়ে। সেই মেয়েটি বলে, তুমি জেসকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু আমি কোনো জেসকে না চিনলেও আমি এই লাইটারের পিছনে জেসের নাম দেখতে পাচ্ছি। তার মানে জেস নামের কেউ আসলেই এইখানে ছিল। আমিও তোমার মতো অনেক কিছুই ভুলতে শুরু করেছি। কি হচ্ছে সেইটা আমাদেরকে বুঝতে হবে। তখন ফ্রিডা বলে যে আমি সাপের বিষ খাওয়ার পর সবকিছু মনে পড়েছে। এই জন্য ফ্রিডা হেদারকে নিয়ে যায় সেই গিফট বক্সের রুমে এবং সেইখান থেকে সেই গিফটের ব্যাগগুলোর মধ্যে হাত ঢুকিয়ে দেখতে পায় সব গিফটের ব্যাগগুলোর মধ্যে সেই পারফিউম দেয়া ছিল। ওরা বুঝতে পারে যে সেই পারফিউমের মাধ্যমেই ওদের মেমোরিগুলোকে ভুলিয়ে দেয়া হচ্ছে। এরপরেই ফ্রিডা হেদারকে সবকিছু মনে করানোর জন্য সাপের বিষ খেতে বলে। হেদার সেইটাকে খায় এবং ওরা প্ল্যান প্রোগ্রাম করে সব মেয়েদেরকে সেই বিষ খাওয়ানোর জন্য নিয়ে আসে। ওরা মেয়েদের সাথে আড্ডাবাজি শুরু করলে সেইখানে স্টেসি নামের সেই অ্যাসিস্ট্যান্ট এসেও সেই বিষ খেয়ে নেয়। এরপরেই হেদারকে সেইখানে সবাইকে ব্যস্ত করতে রেখে আমাদের ফ্রিডা চলে আসে স্লেটার কিং এর রুমের মধ্যে এবং যেখানে ওদের ফোনগুলোকে লুকিয়ে রাখা হয়েছে সেই ড্রয়ারটাকে ভাঙা শুরু করে। অন্যদিকে হঠাৎ করে হেদারের সবকিছু মনে পড়া শুরু করে। হেদারের নাক দিয়েও রক্ত বের হয়ে আসে। সেই সময় একটি ছেলে এসে হেদারের সাথে দুষ্টামি করার চেষ্টা করলে হেদার সেই ছেলেটির নাক ফাটিয়ে দেয়। হেদারের এমন কিছু দৃশ্য মনে পড়ে যায় যেগুলো ও একেবারেই মনে করতে চাচ্ছে না। সব পুরুষরা সেইখানে তখন চলে আসে ওদের ফিশিং শেষ করে। স্লেটার কিং ওর রুমের ভিতরে আসতে যাচ্ছে। অন্যদিকে আমাদের ফ্রিডা স্লেটার কিং এর সেই ওয়ারড্রপ ভেঙে সেই ওয়ারড্রপের মধ্যে অনেকগুলো ছবি খুঁজে পায়। যেই ছবির মধ্যে ও দেখতে পায় সব ধরনের রিচ পিপলদেরকে এইখানে ডেকে নিয়ে আসা হয় এবং তাদের সবাইকেই সেই একই গিফটের ব্যাগ দেওয়া হয়। ও কিছু ছবি নিজের কাছে লুকিয়ে ফেলে। আর ঠিক তখনই সেইখানে স্লেটার কিং বাসার ভিতরে ঢুকে আসে। স্লেটার কিং একটুর জন্য বুঝতে পারে না এবং ওকে দেখতে পারে না। ও সেইখানে ওয়ারড্রপের নিচে লুকিয়ে থাকে। ওর নাকের মধ্য দিয়ে রক্ত বের হয়ে আসে এবং তখনই ফ্রিডার মনে পড়ে যায় যে ওদের হাত পা বেঁধে রেখে ওদের চোখের সামনেই ওর বান্ধবী জেসকে সেইখানে গলা কেটে মেরে ফেলা হয়েছে। কারণ ওকে সাপ কামড় দিয়েছিল বিধায় সেই বিষের জন্য ওর সবকিছু মনে পড়ে গিয়েছিল। ফ্রিডা তখন কান্না করে দেয়, কিন্তু ওর মুখটাকে চেপে ধরে রাখে যেন কোনো ধরনের আওয়াজ না হয়। সবাই যখন কথা বলায় ব্যস্ত তখন ফ্রিডা সেই রুমের জানালা খুলে সেইখান থেকে বের হয়ে আসে এবং অন্য সবার সাথে আড্ডা দিতে যুক্ত হয়।
ফ্রিডাকে দেখে হেদার ওর কাছে চলে আসে এবং হেদার বলে, এখন আমরা কি করব, আমারও সব স্মৃতি মনে পড়া শুরু হয়েছে। ওরা দুইজন বলে যে আমাদেরকে অভিনয় করে যেতে হবে, কাউকেই কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। ওদের সামনে যেই আসছিল ওরা অভিনয় করে যাচ্ছিল, কিন্তু আসলে বাস্তব লাইফে ওরা অনেক ভয় পাচ্ছিল এবং চিৎকার করে কান্না করে যাচ্ছিল। সেই দিন রাতে যখন ওদেরকে ডিনারে বসানো হয়, তখনই স্টেসির আরো একটি স্মৃতির কথা মনে পড়ে যায়। ওদের মনে পড়ে যায় যে প্রতিদিন রাতে কিভাবে ওদের হাত পা বেঁধে ওদেরকে রেপ করা হয়। প্রতিদিন রাতে প্রত্যেকটা পুরুষ সবাই মিলে একসাথে ওদেরকে রেপ করে এবং সকাল হওয়ার আগেই ওদেরকে সেই সেন্টের মাধ্যমে, ওদেরকে সেই পারফিউমের মাধ্যমে সবকিছু ভুলিয়ে দেয়া হয়। ফ্রিডা তখন একেবারেই কান্না করে দেয় এবং আরো ভয় পেয়ে যায়। স্লেটার কিং যখন ফ্রিডার হাত ধরার চেষ্টা করে তখন ফ্রিডা ভয় পেয়ে যায়। এইটা স্লেটার কিং এর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। ওরা দুইজনই বুঝতে পারে এখন খাবারের পরেই ওদেরকে ড্রাগ দেওয়া হবে এবং ওদেরকে আবারও রেপ করা হবে। তাই ওরা দুইজন প্ল্যান প্রোগ্রাম করে সেইখানে নাচা শুরু করে এবং সবার মনোযোগ অন্যদিকে ঘোরানো শুরু করে। স্লেটার কিং ওর সিকিউরিটিকে একটি নজর দিয়ে বুঝিয়ে দেয় সবকিছুর জন্য রেডি থাকতে। হেদার সেই টেবিলের উপর থেকে একটি চাকু তুলে নিয়ে সেইটাকে লুকিয়ে রাখে এবং সব ছেলেরা ওদের সাথে একই সময়ে নাচানাচি শুরু করে। হঠাৎ করেই সেইখানে থাকা একটি মেয়ের নাক দিয়ে রক্ত বের হয়ে আসে এবং সেই মেয়েটির তখন সব স্মৃতির কথা মনে পড়ে যায়। সেই মেয়েটি সেইখানে ঢুকে এসে যেই ছেলেটি প্রতি রাতে ওকে ধর্ষণ করে যাচ্ছিল, সেই ছেলেটির গলার ভিতরে ছুরি ঢুকিয়ে ছেলেটিকে মেরে ফেলে। সাথে সাথে আরেকটি মেয়ে সেইখানে উঠে এসে অন্য একটি পুরুষকে মেরে বসে, ওর মাথাটাকে পুরোপুরি পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেয়। হেদারও উঠে আসে এবং হেদারকে যে ছেলেটি এই জায়গায় নিয়ে এসেছে প্রতিদিন রেপ করার জন্য, হেদার সেই ছেলেটিকে মেরে ফেলে। ফ্রিডা সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্লেটার কিং এর সিকিউরিটি স্ট্যান সেইখানে পৌঁছে গিয়ে যখন ফ্রিডাকে গুলি করে মেরে ফেলবে তখনই সেইখানে হেদার চলে আসে এবং একটি পাথর দিয়ে স্ট্যানের মাথাটিকে ফাটিয়ে ফেলে। সেইখানে থাকা একটি সেলিব্রিটি ছেলে কিছুই মনে করতে পারছিল না এবং বলেই যাচ্ছিল, আমাদের কি দোষ, আমরা কি করেছি। ঠিক সেই সময় ফ্রিডা যখন সেইখান থেকে পালিয়ে যাবে তখনই ফ্রিডার হাতে এমন একটি ছবি এসে পড়ে, যেই ছবির মধ্যে ও নিজেকেই দেখতে পায়। সেইটা আজ থেকে কয়েক বছর আগে। তখন সেই রুমের মধ্যে স্টেসি নামের সেই অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং ফ্রিডাকে মেরে ফেলার চেষ্টা করে। এইসব মনে করার পর বেঁচে থাকাটাই দায়, তাই ভুলে যাওয়াই ভালো। তখন ফ্রিডা স্টেসিকে সেইখানে চাকু দিয়ে মেরে ফেলে। হেদারকে যে ছেলেটি প্রতিদিন রেপ করে, সেই ছেলেটি হেদারকে খুঁজতে গেলে হেদার গুলি করে সেই ছেলেটিকে মেরে ফেলে। তখন হেদারকে ফ্রিডা ওর পুরাতন সেই ছবি দেখায় এবং বলে যে এর আগেও আমাকে এইখানে নিয়ে আসা হয়েছে, আমার কোনো কিছুই মনে নেই, তার মানে আমাদের পুরো লাইফ আমাদেরকে ওরা রেপ করে যাচ্ছে। ফ্রিডা এবং হেদার চলে আসে ওদেরকে মেরে ফেলার জন্য। সেই দরজায় নক করলে সেলিব্রিটি ছেলেটা দরজা খুলে দেওয়ার চেষ্টা করলে গুলি করে সেই ছেলেটিকে মেরে ফেলা হয়। স্লেটার কিং এই ফাঁকে ফ্রিডাকে ধরে ফেলে এবং নিজের কাছে রুমের ভিতরে নিয়ে এসে বন্দি করে ফেলে। ওর হাত পাগুলোকে বেঁধে ফেলা হয়। তখন গিয়ে ফ্রিডার মনে পড়ে যায় এর আগের বার যখন ওকে এখানে নিয়ে আসা হয়েছিল তখনকার কথা। ওর কানের উপরে একটি ক্ষতদাগ আছে, যেই ক্ষতদাগ কিভাবে হয়েছিল ও নিজেও জানে না, কিন্তু ওর মনে পড়ে যায় যে এর আগের বার ও পালানোর চেষ্টা করলে স্লেটার কিং যখন ওকে ধরতে গিয়েছিল তখন ও পড়ে গিয়ে ওর সেই স্ক্র্যাচ তৈরি হয়েছিল। ও সেই রুমের মধ্যে পড়ে থাকা একটি কাচের টুকরোকে তুলে নিয়ে ওর হাতের সেই বাঁধন কেটে ফেলতে থাকে। ভুলে যাওয়া একটা গিফট, তোমাদেরকে অত্যাচার করি ঠিকই, কিন্তু আমি সবকিছু ভুলিয়ে দেই, এর থেকে বেটার কি হতে পারে। ততক্ষণে সেইখানে হেদার চলে আসে এবং গুলি করে সেই দরজাটাকে খুলে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে হেদারের বন্দুকের গুলিগুলো শেষ হয়ে যায় এবং স্লেটার কিং সেই রুমের বাহিরে বের হয়ে দৌড়ে হেদারকে ধরে ফেলে এবং ওর চুলের মুষ্টি ধরে ওকে বাসার ভিতরে নিয়ে আসে। ফ্রিডা ততক্ষণে নিজেকে ছুটিয়ে ফেলেছে, কিন্তু ফ্রিডা যখন স্লেটার কিংকে মেরে ফেলবে তখন ফ্রিডার হাত থেকে স্লেটার কিং সেই বন্দুকটাকে নিয়ে নেয় আর স্লেটার কিং ওর ভ্যাপ থেকে স্মোক করা শুরু করে। স্লেটার কিং উঠে আসে হেদারের গলা কেটে ওকে মেরে ফেলার জন্য, কিন্তু তখনই স্লেটার কিং সবকিছু ভুলে যায় এবং বলতে থাকে এইখানে কি হচ্ছে, তোমাদের এই অবস্থা কে করেছে, কি হয়েছে তোমাদের সাথে। ও পড়ে যায় এবং সেইখানে থাকা মোমবাতি পড়ে গিয়ে সেই ঘরের মধ্যেই আগুন ধরে যায়। স্লেটার কিং বলতে থাকে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন ফ্রিডা হেসে বলে যে আমি তোমাকে সবকিছু ভুলিয়ে দিয়েছি, তোমার সেই ভেপের মধ্যে আমি ফ্লেভারের জায়গায় তোমার তৈরি করা সেই পারফিউম ভরে দিয়েছি, যে পারফিউমের মাধ্যমে মানুষ সবকিছু ভুলে যায়। স্লেটার কিং ফ্রিডাকে মেরে ফেলার চেষ্টা করলে সেইখানে পা ফসকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সেই ঘরের মধ্যে আগুন ধরে যায়, কিন্তু ফ্রিডা তার সাথে করে কাউকে টেনে নিয়ে সেই রুম থেকে বের হয়ে আসে। পুরো বাসাটি আগুন ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হেদার সেইখান
থেকে চলে যায় এবং বলে আমি আমার লাইফ আমার মতো করে পার করতে চাই। কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তার কোনো কিছুই আমি এখন মনে করতে পারছি না। তখনই আমরা দেখতে পাবো ফ্রিডার বুকের মধ্যে স্লেটার কিং পড়েছিল। ফ্রিডা স্লেটার কিংকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু ফ্রিডা এখন স্লেটার কিংকে প্রতিদিন ভেপসের মাধ্যমে সেই পারফিউম স্মোক করায় এবং স্লেটার কিং এর কন্ট্রোল ও নিয়ে নিয়েছে। স্লেটার কিংকে নিজের কন্ট্রোলে নিয়ে ও সেই কোম্পানির মালিক হয়ে যায় এবং রাজত্ব করে নিজের লাইফ পার করা শুরু করে। আর এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।